বাবা রাশেদ, এই হলো রাবেয়া, আমার শিক্ষকতা জীবনের আমার সবচেয়ে প্রিয় ছাত্রী। ও নম্র, ভদ্র, শান্তশিষ্ট একটা লক্ষ্মী মেয়ে। তোর সাথে যদি ওর বিয়ে হয় তাহলে আমি মরেও শান্তি পাবো বাবা। দেখ, ভালো করে দেখ রাবেয়াকে তোর পছন্দ হয় কিনা। দেখতে হইব না আব্বা, ওনার আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে সিদ্দিক ভাই, জি মাস্টার সাহেব। ছেলে যখন মেয়েকে পছন্দ করে ফেলেছে তখন আর আমি দেরি করতে চাই না। আজকেই আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। আব্বা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে পাত্রীর কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনার সাথে তো আমার শালার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাইতেছে, সেহেতু আপনি আমার ভাবি লাগে। আচ্ছা ভাবি, আপনি এরকম একটা আনন্দের দিনে আঙ্কুর সামনে এরকম সাদা শাড়ি পরে আসছেন কেন? কারণ আমি বিধবা। কি বলতেছেন এসব? আমি ঠিকই বলতেছি। এর আগে আমার একটা বিয়ে হয়েছিল। 1 বছর আগে আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এসবের মানে কি আব্বা? এই মেয়ে যে বিধবা সেটা কি আপনি আগে থেকে জানতেন না? হ্যাঁ, জানতাম। আপনি জানার পরও আমার লগে একটা বিধবা মায়ের বিয়ে ঠিক করতেছেন? আপনি কি আমার বাপ নাকি শত্রু? তুই এভাবে কথা বলছিস কেন? রাবেয়া পড়াশোনায়, কাজে কর্মে একটা গুণবতী মেয়ে। তাকে বিয়ে করলে তুই খুব সুখী হবি বাবা। আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সে যতই গুণবতী হোক, যতই রূপবতী হোক, আমি ভার্সিটি পড়ুয়া একটা ছেলে, আমি কখনোই বিধবা একটা মেয়েকে বিয়ে করব না। দুলা ভাই, চলো এখান থেকে। এই দাঁড়া, তোর বিধবা মেয়েকে বিয়ে করতে অসুবিধা কিসের? সে বিধবা হয়েছে বলে কি তার জীবন শেষ হয়ে গেছে? একজন পুরুষ মানুষ স্ত্রী মারা গেলে সে যদি বিয়ে করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না তার স্বামী মারা গেলে আরেকটা বিয়ে করতে? শোন বাবা, রাবেয়া তার স্বামীর সাথে বেশি দিন সংসার করেনি। ওর পোড়া কপাল। মাত্র বিয়ের 7 দিনের মাথায় ওর স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাবেয়া খুব ভালো একটা মেয়ে, আমার প্রিয় ছাত্রী। আমি চাই না তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। তুই তার বিয়ে কর বাবা। অসম্ভব আব্বা, আরেকজনের জীবন বাঁচাতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। এই বিধবা মায়ের বিয়ে করলে আমার জীবনটা নষ্ট হয়ে যাইব। সমাজের মানুষের কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে আমি আমার মুখ দেখাতে পারব না। তুই কিন্তু ভুল বলছিস বাবা। একজন বিধবা মেয়েকে বিয়ে করলে তোর সম্মান বাড়বে, বই কমবে না। তাছাড়া আমাদের ধর্মেও আছে, বিধবাকে বিয়ে করলে অনেক বড় সোয়াবের কাজ করা হয়। যত বড় সওয়াবের কাজই হোক, আমার শালা একটা বিধবা মেয়েরে বিয়ে করব, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। দেশে কি সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়ের অভাব পড়ছে? এত মাইয়া থাকতে এই দেশে আমার শালা কেন একটা বিধবা মেয়েরে বিয়ে করতে যায়? আপনি এরকম বোকার মতো কথা কেন বলতেছেন আব্বা? স্যার, আমার স্বামী মারা যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনোদিন বিয়ে করব না। শুধুমাত্র আপনি বলছেন বইলা আমি বিয়েতে রাজি হয়েছি স্যার। কিন্তু ওনারা আপনাকে যেইভাবে অপমান করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না স্যার। আমার বিয়ের দরকার নেই, আপনি ওনাদেরকে নিয়ে চলে যান। না রাবেয়া, আজকে আমি তোমার সাথে আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে তারপর এখান থেকে যাব। রাশেদ, আমি বাবা হয়ে তোরে আদেশ করছি, তোরে বিয়ে করতেই হবে। আমাকে মাফ করবেন আব্বা, আমি আপনার এই আদেশ মানতে পারলাম না। রাশেদ, রাশেদ, রাশেদ!